আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 9 নাম্বার দাগের আমি আজকে 7 নাম্বারগুলো করব। সাত নাম্বার অঙ্কগুলো বলছে। সাত নাম্বারটা করব। 7-এর 1 নাম্বার। 7-এর 1 নাম্বারটা কি বলেছে? 7-এর 1 নাম্বারটা বলছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম। 15টা লজেন্স ছিল, সেখান থেকে আমি কি করলাম 15টা লজেন্স নিলাম। মোট লজেন্সের শতকরা, এই শতকরা জানতে চাইছে, তাহলে আমি শতকরা করব। তাহলে আমাকে শতকরা এখন যদি করতে হয় তাহলে আমি কি লিখব জি কোষে দেখি 9 পেজ 112 বলছে 15টি লজেন্সের মধ্যে 3টি নিলাম, তার মানে কমে গেল। তাহলে একটা বের করি আগে, 3/15, তাহলে 1-এর 5। এবার আমাকে শতকরায় বের করতে বলিচ্ছে, তাহলে আমি শতকরায় করব। তাহলে 1-এর 5 ইন্টু 100, 20%। তাহলে এবার শতকরায় আমাকে মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম, তাহলে মোটের মধ্যে আমি 20% নিলাম। তার মানে বলছে 15টার মধ্যে আমাকে 12টা লজেন্স ছিল, এই 12টা লজেন্সের মধ্যে আমি কি করলাম, এই 20% নিলাম। এবার 2 নাম্বারটা কি বলিচ্ছে? 2 নাম্বারটা বলিচ্ছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। 24টি কুল ছিল, সেখানকার মধ্যে কি হয়েছে, 6টা কুল পচে গেছে। মোট কুলের কত শতাংশ কুল পচে গেছে? তাহলে আমি এটাও একইভাবে করব, লিখব 24টি কুলের মধ্যে 6টি পচে গেছে। মানে মোট অংশ থেকে এটা তো কমে গেছে, তাহলে আমি কি করতে পারি, আগে 1 বের করে নেই, 6/24, তাহলে 6, 1-এর 4, তাহলে শতকরাই করব। তাহলে 100 পাই, 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 9, 10, 2, তাহলে 0-র আগে 2 বসালে 20 হবে, 4 5 20। তাহলে কত পার্সেন্ট পচে গেছে? 25% পচে গেছে। এবার 3 নাম্বারটা কি বলছে, আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রী অনুপস্থিত। মোট ছাত্রছাত্রী ক্লাসে রয়েছে 35 জন। তাহলে মোট ছাত্রছাত্রী কত শতকরা ছাত্রছাত্রী স্কুলে এসেছিল, হিসাব করে লিখি। এইবার এটাকে আমি তাহলে করব কি করব, মোট ছাত্রছাত্রী, স্কুলে মোট ছাত্রছাত্রী, আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রী 35 জন। 35 জন। অনুপস্থিত ছিল কতগুলা? অনুপস্থিত ছিল কতজন? 7 জন। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি লিখতে পারি 35 - 7 = 28 জন। আজকে কত ছিল? আজকে 28 জন ছিল। তাহলে আমাকে 28 জন যদি থাকে, 28 জন কতর মধ্যে ছিল? তাহলে 35 জন ছাত্রীর মধ্যে উপস্থিত 28 জন। একজনে কত? তাহলে 28/35, 100 শতকরা ধরে নিয়েছি, তার জন্য শতকরা বাই 35। আমি এখানে 35টাকে কাটতে পারবো, এখানে 7 দিয়ে কাটলে
4 সাতে হয় 28, 7 5 7 35, 5 দিয়ে কাটি, 5 দুগুণ কত হয় 10, শূন্য করতে শূন্য, তার মানে হবে 80%। তাহলে আজকে উপস্থিত কতজন ছাত্রছাত্রী ছিল? তাহলে উত্তর লিখব, কি উত্তর লিখব আজকে মোট ছাত্রছাত্রীর শতকরা 80%, কি বলছে, 80% স্কুলে এসেছে। এবার লাস্ট প্রশ্ন, এই 7 নাম্বার দাগে লাস্ট এটাই প্রশ্ন বলছে। 4 নাম্বারটা কি বলছে? বলছে 55 মিটার একটা বাঁশ আছে, এটা হলো 55 মিটার একটা বাঁশ। এই 55 মিটার বাঁশের মধ্যে কি বলছে 11 মিটার কাদাতে রয়েছে। এই 11 মিটার মনে করি এটা বাঁশ, এটা 55 মিটার টোটাল বাঁশের মধ্যে এটা 11 মিটার কাদাতে রয়েছে। তাহলে বাঁশটি কত অংশ জলের উপরে আছে? তাহলে এখানে এর কত অংশটা জলের উপরে আছে আমি সেটাই বের করব। তাহলে আমাকে লিখতে লাগবে 55 মিটার বাঁশের মধ্যে 11 মিটার কাদাও জলের মধ্যে আছে। তাহলে 55 মিটার থেকে 55 মাইনাস 11 সমান 44 মিটার। তাহলে আমি লিখতে পারি কাদা ও জলে রয়েছে 44%। কার মধ্যে রয়েছে 44? 55 মধ্যে। 5 11 55, 5 20 100, 11 4 11 44, 80%। তাহলে 80% কি রয়েছে? কাদা ও জলের উপরে রয়েছে। এবার আমি 8 নাম্বার করব। 8 নাম্বারটা কি বলছে আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি বই আছে। কতগুলো বই রয়েছে? 2100টি বই রয়েছে। যতগুলো বই রয়েছে, এই 2100টি বই রয়েছে, তার থেকে বলছে 30% গল্পের বই আরও কেনা হলো। তাহলে কতগুলো মোট বই কেনা হলো? এখানে দুটো প্রশ্নের উত্তর জানতে চাইছি, দেখি আরও কতগুলি বই কেনা হয়েছে। 30% মানে এখান থেকে 30% মানে বুঝতে পারছো কতগুলো হবে, এবং আর একটা গল্পের বই, তাহলে মোট কতগুলো হলো? দুটো তাহলে করব। তাহলে আমাদের মোট বই ছিল লিখবো, যেহেতু আগে ছিল কত 2100টি। এবার কত পার্সেন্ট? 30% নতুন কেনা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? 2100 30%, তাহলে আমি এখানে 100 ভাগ করে দেবো। এটা কাটা, তাহলে 0 করতে 0, 3 করতে 3, 3 দুগুণ কত হয় 6, 630টি নতুন বই কেনা হলো। এটা হয়ে গেল, নতুন বই কেনা হলো। এখন লাইব্রেরিতে মোট বই রয়েছে, তাহলে দ্বিতীয় প্রশ্নটা। এবার এখন লাইব্রেরিতে মোট বই, তাহলে কত? 2100 প্লাস 630, যেহেতু এটা এখন মোট হবে, তাহলে 0 করতে 0, তাহলে আমি এখানে 2 0 0, তাহলে
0 3 6, তাহলে 0 করলাম 3 7 2, তাহলে 2730টি বই এখন রয়েছে। এটা একটা প্রশ্ন হয়ে গেল। এবার 9 নাম্বারটা কি বলছে? 9 নাম্বারটা বলিচ্ছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। আজ সকাল থেকে খুব কিন্তু বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% উপস্থিত ছিল। যতজন ছাত্রছাত্রী ছিল তার থেকে 20% স্কুলে আজকে উপস্থিত ছিল। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1200 জনের মধ্যে, তাহলে কতজন স্কুলে আজকে উপস্থিত ছিল? এই 9 নম্বরটা তাহলে লিখতে লাগবে আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে লিখব আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1230 জন। 1230 জন লিখব। এবার তাদের মোট ছাত্রছাত্রী, এবার এটা যেটা ছিল তার থেকে বলছে 30%, তাহলে মোট কত পার্সেন্ট বলছে? মোট ছাত্রছাত্রীর 20%। তাহলে সোজা, তাহলে আমি আগে বলেছি 1230 ইন্টু 20% কার বলছে? 20-র ওপর, তাহলে 20 নিচে দিয়ে দেবো 100, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, তাহলে 123 ইন্টু 2 সমান 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 করতে 2, তাহলে 246 জন। 246 জন। তাহলে আমি উত্তর লিখব আজ, উত্তর কি লিখব? লিখব যে আজ 246 জন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছেন। এবার বলছে 10 নাম্বার। 10 নাম্বারটা কি বলছে? বলছে যে আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। আজকে আমি কি করব? নিজেই কমলা লেবুর শরবত তৈরি করব। ঠিক আছে, করব। কি রকম করে করব? বলিচ্ছে 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করব। কতগুলো তৈরি করব? 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করব। 300, তাহলে আমাকে মাথায় রাখতে লাগবে 300 মিলিলিটার বলছে। তৈরি করতে শরবতে 18% রস দিতে হলো। কত শতাংশ? 18%। সোজা, কত লিটার কমলা লেবুর রস দিলাম, তাহলে এটা করব। তাহলে কি করব? প্রথমে লিখবো যে এটা সমাধান লিখলাম। লেখার পর এবার লিখবো যে 300 মিলিলিটার কমলা লেবুর শরবতে শরবতে 300 মিলিলিটার কমলা লেবুর শরবতে 18% কমলা লেবুর রস দিতাম। তাহলে এবার আমি করব 300 ইন্টু কি বলছে? 300 ইন্টু 18% বলছে, তাহলে 100 দিয়ে দেবো। শূন্য কাটা, তাহলে কি হবে? এটা নিচে মনে করবা যে 1 আছে, আমি এখানে এমনি দিচ্ছি না, এর নিচে 1 আছে, উপর নিচ কাটাকাটি হয়, তাহলে এটার সাথে এটা গুণ করো। 3 18 কত হয়? 54 মিলিলিটার। তাহলে উত্তর লিখতে হবে, কোথা থেকে উত্তর লিখবো? এই যে এখান থেকে, 18 লিটার কমলা লেবুর রস দিতে শরবতে, তাহলে 54 মিলিমিটার
54 মিলি লিটার কমলা লেবুর রস দিলাম। কমলা লেবুর রস দিলাম। 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলছে শোষবন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন কি হয়েছে? গত বছরের তুলনায় এবছর 50% বেড়েছে। তাহলে সমাধান আগের বছর যদি 100 হয় তাহলে এবার 125 হয়েছে, যেহেতু 25% বাড়ছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফলেছে, এবছর তাহলে কত? তাহলে আমাকে কি করতে হবে? এবার তাহলে আমি সমাধান লিখলাম, গত বছরে 12 কুইন্টাল ধান ফলেছে, তাহলে আমাকে লিখতে লাগবে সমাধান গত বছরে 12 কুইন্টাল ধান ফলেছে। তাহলে গত বছর যদি 12 কুইন্টাল ধান ফলে, তাহলে এবছর আমি বের করব এবছর কত বৃদ্ধি পেয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে, মাথায় রাখবা, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি কি করব? 12 × 25%, তাহলে 25কে দিলাম। এবার 100 শতকরা মানে 100, 25 দিয়ে কাটো, 25 4 25 সঙ্গে 100, 3 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে ঘর, তাহলে 4 3 4 কত হয়? 12। তাহলে এবছর কত বৃদ্ধি পেয়েছে? এবছর বৃদ্ধি 3 কুইন্টাল বৃদ্ধি পেয়েছে। এটা বৃদ্ধি দিব না, বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার কি বলছে? বলছে যে 12 কুইন্টাল ধান ফলেছে, এবছর কত কুইন্টাল ধান বৃদ্ধি পেয়েছে? এবছর 3 কুইন্টাল বৃদ্ধি পেয়েছে। এবার 3 কুইন্টাল, আগের বছর ছিল 12 কুইন্টাল, এবছর 3 কুইন্টাল বৃদ্ধি পেয়েছে। তার মানে টোটাল কত হয়েছে? 15 কুইন্টাল ধান হয়েছে। এবছর। 12 নাম্বার কি বলছে? রসলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে। একই ওই বছরের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত? আগের বছর যদি 775 জন থাকে, তাহলে এই বছর 12% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাকে কি, সোজা অঙ্কটা, একেবারে সোজা। তাহলে আমাকে কি করতে লাগবে? তাহলে গত বছর জনসংখ্যা কত ছিল? তাহলে গত বছর কত পার্সেন্ট? গত বছরের তুলনায় এবছর 12% বৃদ্ধি পেয়েছে। এবছর 12% বেড়েছে। গত বছর কত ছিল? 775 জন। গত বছর কত ছিল? গত বছর 775 জন ছিল। কত পার্সেন্ট এবছর বৃদ্ধি পেয়েছে? 12%। তাহলে 12% দিলাম। এবার 100, 5 দিয়ে কাটাকাটি করো, 5 5 একে 5, 5 5 25, 5 5 25, 5 20 100, 5 দিয়ে কাটবো, এখানে লাস্টে 5 আছে, তাহলে 4 5 20, 5 দিয়ে কাটবো, 3 5 15, তাহলে 5 একে 5। এবার 4 দিয়ে কাটো, 3 4 কত হয়? 12। তাহলে এই 31 × 3 গুণ করো, 31 × 3 গুণ করলে হবে 3 করতে 3, 3 3 কে কত হয়? 9। তাহলে 93 জন বৃদ্ধি পেয়েছে এবছর। 93 জন বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট কত জনসংখ্যা? আগের বছর 775 জন যদি থাকে, তাহলে এবছর কি বৃদ্ধি পেয়েছে? তার মানে যোগ হবে, তাহলে যোগ। তাহলে এখানে 5 আর 3 কত হয়? 8, 9 আর 5 9 আর 7 16, হাতে থাকে 1 জন। 13 নাম্বার কি বলছে? আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রীর মধ্যে মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে। 80 জন ছাত্রছাত্রী, মনে করো আজকে চিঙ্গিসপুরে পরীক্ষা দিয়েছে, এটা কমন প্রশ্ন, এটা আসবে। পরীক্ষা দিয়েছে, 65% ছাত্রছাত্রী পাস করেছে, বাকিটা সবটা ফেল করেছে। তাহলে কতজন পাশের হার জানতে চাইছে। তাহলে একইভাবে করব। 80 জন ছাত্রছাত্রী ছিল, কতজন ফেল করেছে? 65 জন। শূন্য কাটে দিলাম, শূন্য।
এবার 5 দিয়ে কাটো, 5 5 5 একে 5, 5 3 5 15, তাহলে 5 5 দুগুণ কত হয় 10, 4, তাহলে 4 তারাং কত হয় 52 জন। তাহলে কতজন ছাত্রছাত্রী পাস করেছে 52 জন। তাহলে 65 জন ছাত্রছাত্রীর মধ্যে 52 জন ছাত্র ছাত্রী পাস করে। এবার কি বলছে 14 নাম্বার। 14 নাম্বার কি বলছে, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা দেওয়া আছে 70%। তাহলে 20 কিগ্রা ওই ধরনের পিতল তৈরি করতে কতটা দস্তা লাগবে। তাহলে আমাকে সোজা, তাহলে আমি লিখবো কি পিতলের কত পার্সেন্ট বলছে 70% তামা আছে করলাম। এবার বলছে 20 কিগ্রা পিতলে তামা আছে 20 কিগ্রা পিতলে তামা আছে কতখানি বলছে 20 × 70 ডিভাইডেড 100 শতকরা করেছি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা। তাহলে আমি 7 গুণ কত হয় 14 কিগ্রা। 14 কিগ্রা আমি কেজি দিলাম, কারণ কিগ্রা সমান সমান কিলোগ্রাম হয়। তাহলে আমি লিখতে পারি 20 কিগ্রা পিতলে দস্তা আছে। তাহলে কত ছিল 20 কিগ্রা ছিল, তাহলে 20 - 14 সমান সমান 6 কিগ্রা। উত্তর হয়ে গেল। 15 নাম্বার। 15 নাম্বারটা আমাদের বিশেষ প্রয়োজন, এটা সেকেন্ড ইউনিট টেস্টে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের এটাও ইম্পর্টেন্ট। বলছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে 4% চিনি কি করব কমাবো। আগেরগুলো ছিল কি বাড়াবো, যোগ করবো, এবার এটা কি কমাবো। প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, প্রত্যেক দিন এক একজন 625 গ্রাম চিনি ব্যবহার করি। তাহলে কমাবো কত কিগ্রা কমাবো, তাহলে এখন আমরা প্রতিদিন চিনি এখন আমরা প্রতিদিন 625 গ্রাম চিনি ব্যবহার করি। এখন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, তাহলে 625 গ্রাম কমাবো। তাহলে কি বলছে 4% ছিল, তাহলে 4/100। এবার 4 25 কত হয় 4 25 100, 25 করলে কত হয় 625। তাহলে 25% কমাবো। কত পার্সেন্ট কমাবো 25% কমাবো। তাহলে আমি কমাবো আগে ব্যবহার করতাম কত 625, তাহলে আগে ব্যবহার করতাম 625 গ্রাম এক একজন, তাহলে আমি 25 গ্রাম কি করব কমাবো মানে মাইনাস, তাহলে 600 গ্রাম এখন ব্যবহার করব প্রতিদিন।